নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। 12 বছর পূর্ণ কন্যাশ্রী প্রকল্পের 2013 সালে 14 আগস্ট এই প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। 12 বছর পর প্রকল্পের সফলতার খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী। মার্কিন প্রশাসনের চোখ রাঙানিকে তুচ্ছ করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও মজবুত করছে ভারত। আর ট্রাম্পের হুমকিকে উপেক্ষা করে আগামী সপ্তাহে মস্কো যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত দুষ্কৃতী ট্রাম্প, এমনই মন্তব্যে বিতর্কে মাস্কের সংস্থা এক্স এর এআই চ্যাটবট গ্রোক। তারপরই শোরগোল আমেরিকার রাজনৈতিক মহলে। প্রয়াত অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী কিংবদন্তি হকি তারকা ভেসপেজ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর। রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের 12 বছর পূর্তি উপলক্ষে ধনধান্য সভাঘরে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি গোটা বিশ্বে পশ্চিমবঙ্গ এবং বাংলা ভাষার মাহাত্ম্য কি তা ব্যাখ্যা করেন তিনি। উঠে আসে বাঙালি হীনস্তার প্রসঙ্গ। রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পে 12 বছর পূর্তি উপলক্ষে ধনধান্য সভাঘরে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি গোটা বিশ্বে বাংলা এবং বাংলা ভাষার মাহাত্ম্য কি তাও ব্যাখ্যা করেন তিনি। উঠে আসে ভিন রাজ্যে বাঙালি হীনস্তার প্রসঙ্গ। দেশের সেরা বাংলা, বিশ্ব সেরা বাংলা, মাতৃমহিমা বাংলা, কর্মময়ের বাংলা, সভ্যতার সূর্য বাংলা, সদা জাগ্রত বাংলা, সংস্কৃতির বোধন বাংলা, মানবী মোদের বাংলা, স্রষ্টা সৃষ্টিতে বাংলা, নদী মাতৃকায় বাংলা, সবুজ ঘাসেও বাংলা, সোনার ধানে বাংলা, সোনার শ্যামলা বাংলা, অরণ্যে ঘেরা বাংলা, সোনালি আলোয় বাংলা, ফুলে ফলে ভরা বাংলা, জাগরণেও বাংলা, উৎসবেও সেরা বাংলা, উত্তরণেও বাংলা, উন্নয়নেও বাংলা, নোবেল জয়ীও বাংলা, ভাষা থেকে নাশা বাংলা, বৈচিত্র্যের ঐক্যে বাংলা, সম্প্রীতিতে বাংলা, শুভবুদ্ধিতে বাংলা, সমৃদ্ধিতেও বাংলা, তোমার আমার বাংলা, মোদের গর্ব বাংলা, কন্যাশ্রীর বাংলা, বাংলা জয়ী বাংলা। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র একাধিক জায়গায় বাংলা এবং বাঙালির কি অবদান রয়েছে তা ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তার কথায় উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম। মুখ্যমন্ত্রী জানাচ্ছেন, সব ভাষা শেখা উচিত, সব ভাষাকে সম্মান করা উচিত, কিন্তু নিজের মাতৃভাষাকে কখনো উপেক্ষা অবজ্ঞা করবেন না। এরপরই কার্যত বাঙালি হেনস্থা ইস্যুতে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, দেশভাগের প্রভাব আমাদের ওপরও পড়েছে, এটা ঠিক। তবে যারা এক কাপড়ে সবকিছু ফেলে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত। যদি ভারত সরকার এমনটা মনে করে, এটা আমাদের হাতে নেই। কিন্তু অযথা যারা বাংলায় কথা বলছে তাদের হেনস্থা করা হচ্ছে। এক্ষেত্রে মমতার প্রশ্ন, আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা আমার ভাষাকে সম্মান করবে না কেন? এদিকে কন্যাশ্রীর সাফল্য উল্লেখ করে মমতা জানিয়েছেন, এতদিনের রাজ্যে 93 লক্ষের বেশি ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের আওতায় এসেছে এবং তাদের হাতে পৌঁছে গেছে প্রায় 17,500 কোটি টাকা। শুধু তাই নয়, এই প্রকল্প চালুর পর স্কুলগুলিতে ড্রপ আউটের সংখ্যাও কমেছে বলে দাবি তার। এদিনই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনিও লেখেন, নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এত কম সময়ে এত বড় প্রভাব আর কোনো সরকারি প্রকল্প ফেলতে পারেনি। পাশাপাশি তিনি এও মনে করে দিয়েছেন, ইউনেস্কো এই প্রকল্পকে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি দিয়েছে। 62টি দেশের 552টি প্রকল্পের মধ্যে প্রথম স্থান পেয়েছে কন্যাশ্রী, জিতেছে ইউনাইটেড নেশনস পুরস্কার। হাই নিউজ নেটওয়ার্ক।
বাংলার মেয়েদের ক্ষমতায়নের লক্ষ্যে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2013 সালের 14 আগস্ট এই প্রকল্পের সূচনা করেছিলেন তিনি। তারপর পেরিয়েছে এক যুগ। বৃহস্পতিবার 12 বছর পর এই প্রকল্প কতটা সফল তারই খতিয়ান দিয়েছেন মমতা। একই সঙ্গে তার বিশেষ বার্তাও রয়েছে কন্যাশ্রীদের জন্য। বাংলার মেয়েদের ক্ষমতায়নের লক্ষ্যে কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2013 সালের 14 আগস্ট এই প্রকল্পের সূচনা করেছিলেন তিনি। তারপর পেরিয়ে গেছে এক যুগ। আজ 12 বছর পর এই প্রকল্প কতটা সফল তারই খতিয়ান দিয়েছেন মমতা। একই সঙ্গে বিশেষ বার্তাও দিয়েছেন কন্যাশ্রীর মেয়েদের জন্য। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, আমাদের সকলের গর্বের কন্যাশ্রী প্রকল্প আজ 12 বছরে পা দিল। সারা বিশ্ব, সারা দেশ এবং সারা বাংলার সব কন্যাশ্রীদের জানাই অভিনন্দন। এই পোস্টেই তিনি উল্লেখ করেছেন, নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এত কম সময়ে এত বড় প্রভাব আর কোনো সরকারি প্রকল্প ফেলতে পারেনি। পাশাপাশি এও মনে করিয়ে দিয়েছেন, ইউনেস্কো এই প্রকল্পকে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি দিয়েছে। 62টি দেশের 552টি প্রকল্পের মধ্যে প্রথম স্থান পেয়ে কন্যাশ্রী জিতেছে ইউনাইটেড নেশনস পুরস্কার। মমতা দাবি করেছেন, এতদিনে রাজ্যের 93 লক্ষের বেশি ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের আওতায় এসেছে এবং তাদের হাতে পৌঁছে গেছে প্রায় 17,500 কোটি টাকা। বার্তায় মেয়েদের উদ্দেশ্যে তার বক্তব্য, জীবনে বড় হও, দেশের ও রাজ্যের মুখ উজ্জ্বল করো। তোমরাই একদিন বিশ্ব বাংলা গড়বে, বিশ্বে সম্মানের মুকুট মাথায় পড়বে। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ফেসবুকে কন্যাশ্রী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি একটি ছবি পোস্ট করেন, যাতে লেখা, আমি কন্যাশ্রী, আমি ভবিষ্যতের অনন্যা। ইউনেস্কোর পুরস্কার জয়ের প্রসঙ্গ উঠে এসেছে তার পোস্টারে। উল্লেখ্য, আর্থিকভাবে পিছিয়ে থাকা মেয়েদের উচ্চশিক্ষা ও স্বনির্ভরতার লক্ষ্যে এই প্রকল্প চালু করা হয়। নির্দিষ্ট বয়সে পৌঁছানো ছাত্রীদের এককালীন 25,000 টাকা দেওয়া হয়, যা সরাসরি তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। স্কুল বা কলেজ থেকেই সহজে ফর্ম সংগ্রহ করে নাম নথিভুক্ত করা যায়। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে নির্বাচন কমিশনে মুখ্য সচিব মনোজ পান্তকে তলব করা হয়েছিল বুধবার। সেখানেই তাকে সময় বেঁধে দিল কমিশন। সাসপেন্ড করতেই হবে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কার্যত বার্তা দিয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছিলেন, রাজ্যের সরকারি কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেবেন না তিনি। রাজ্যের 4 অফিসার সহ মোট 5 জনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এমনটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী। তবে বুধবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্তকে ডেকে বুঝিয়ে দিয়েছে যে ওই 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। আগামী 21 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে রাজ্যকে। রাজ্যের 2 ইআরও, 2 এইআরও এবং 1 ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে ভোটার লিস্টে ভুয়ো নাম তোলার অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, অফিসাররা তাদের আইডি শেয়ার করেছেন অস্থায়ী কর্মী হিসেবে কাজ করা ডেটা এন্ট্রি অপারেটরদের সঙ্গে। তাদের সাসপেন্ড করার ও তাদের বিরুদ্ধে এফআইআর করার সুপারিশ করেছে কমিশন। সেই ব্যবস্থা না হওয়ায় বুধবার পান্তকে তলব করা হয়েছিল দিল্লিতে। বারুইপুর পূর্বের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার দেবোত্তম দত্ত চৌধুরী, ওই কেন্দ্রের এইআরও তথাগত মণ্ডল আর ময়নার ইআরও বিপ্লব সরকার এবং ওই কেন্দ্রের এইআরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এছাড়া সুরজিৎ হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটর বিরুদ্ধেও এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছিল। গত সোমবার রাজ্যের তরফ থেকে জানানো হয়, এইআরও সুদীপ্ত দাস এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে কমিশনের কাছ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থাৎ কারোর বিরুদ্ধে এফআইআর করা হয়নি, কাউকে সাসপেন্ডও করা হয়নি। চিঠিতে আরও বলা হয়েছে যে এই সমস্ত অফিসারদের কাজের ক্ষেত্রে অনেক বেশি চাপ থাকে, তাই কর্মীদের সঙ্গে আইডি শেয়ার করে থাকেন। সূত্রের খবর, কমিশনের দেওয়া চিঠির নির্দেশ কেন কার্যকর হয়নি সেই নিয়েই ফুল বেঞ্চের প্রশ্নের মুখে পড়তে হয়েছে মুখ্য সচিব মনোজ পান্তকে। 4 অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কমিশনের নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকার এখন কি পদক্ষেপ করেছে তার রিপোর্ট সহ তুলে ধরতে হয়েছে মুখ্য সচিবকে। বৈঠকে উঠে এসেছে আইনি এখতিয়ার সংক্রান্ত ইস্যু। এসআইআর প্রত্যেকটা রাজ্যে বাস্তবায়ন করতে কমিশন যে বদ্ধপরিকর তাও বুঝিয়ে দেওয়া হয়েছে মুখ্য সচিবকে। কমিশন ব্যাখ্যা করেছে যে এক্ষেত্রে আইনি এখতিয়ারের মধ্যেই পুরো কাজ করা হচ্ছে। প্রসঙ্গত, নির্বাচন বিধি লাগু না হতেই রাজ্যের সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কমিশনের ব্যবস্থা নেওয়ার অধিকার আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। সল্টলেকের পথ দুর্ঘটনায় অভিযোগ দায়ের থানায়। পুলিশ সূত্রে খবর, 2টি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের। পুলিশের বিরুদ্ধেই উঠেছে গাফিলতির অভিযোগ।
সিগন্যালে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন সৌমেন মণ্ডল নামের এক যুবক। তার পাশে ছিল আরও একটি বাইক, আর একপাশে একটু পিছনে দাঁড়িয়েছিল সাদা রঙের একটি 4 চাকা গাড়ি। ঘড়িতে তখন বিকেল 5টা। আচমকাই পাশ থেকে সজোরে এসে সৌমেনের বাইকে ধাক্কা মারে একটি কালো গাড়ি। সোজা তাকে টেনে নিয়ে যায় রাস্তার পাশে রেলিংয়ে। তারপরই গাড়িতে বিস্ফোরণ, ঝলসে মৃত্যু হয় সৌমেনের। বুধবার সল্টলেকের দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, আর তাতেই ধরা পড়েছে দুর্ঘটনার ভয়াবহতা। দুর্ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। পুলিশ সূত্রে খবর, দুটি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হওয়ার প্রক্রিয়া চলছে। অনিচ্ছাকৃত খুন এবং পুলিশের কাজে বাধা দেওয়া, ইট বৃষ্টি হামলার ঘটনা, এই দুই মর্মেই অভিযোগ দায়ের হয়েছে। তবে দুর্ঘটনায় বেশ কয়েক ঘন্টা পরেও কেন এখনো গ্রেফতার করা গেল না কাউকে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃত ডেলিভারি বয়ের পরিবার। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তারা। প্রসঙ্গত, বুধবার বিকেলে কেষ্টপুর এবং সল্টলেকের মাঝে 8 নম্বর ব্রিজের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ডেলিভারি বয় সৌমেনের। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। অভিযোগ, সময় থাকতেও পুলিশ নীরব দর্শক হয়েছিল। যুবককে উদ্ধারের চেষ্টা করা হয়নি। সময় যত গড়িয়েছে পরিস্থিতি ততই উত্তপ্ত হয়ে ওঠে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। বিক্ষুব্ধ জনতাও পাল্টা পাথর ছুটতে শুরু করে পুলিশের দিকে। বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলে এই দুই পক্ষের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাব। মৃত যুবক দক্ষিণ 24 পরগনার বাসন্তী ব্লকের নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হিরণময়পুর গ্রামের বাসিন্দা। ঘটনার খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে গ্রামে। স্থানীয়দের দাবি, দরিদ্র পরিবারেই জন্ম সৌমেনের। তার বাবা তাপস মণ্ডল ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সংসারের হাল ধরতেই ডেলিভারির বয়ের চাকরি নিয়েছিল সৌমেন। হাই নিউজ নেটওয়ার্ক। মধ্যমগ্রাম রুটেও চলবে মেট্রো, এই পরিকল্পনা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা এবার বাস্তবায়িত হওয়ার পথে। তবে মধ্যমগ্রাম নয়, বারাসাত নোয়াপাড়া পর্যন্ত পরিষেবা চালুর পরিকল্পনা করা হচ্ছে। রেলমন্ত্রী থাকাকালীন বারাসাত নোয়াপাড়া মেট্রো রেল তৈরির ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের মধ্যেই পাতাল পথে চালু হয়ে যাবে এই ইয়োলো লাইনের নোয়াপাড়া থেকে মধ্যমগ্রাম মাইকেলনগর পর্যন্ত মেট্রো পরিষেবা। এরই মধ্যে আসার খবর শোনা গেল বারাসাত পর্যন্ত মেট্রো সম্প্রসারণ নিয়ে। এই কাজ শুরু করতে ইতিমধ্যেই মেট্রোর তরফে মধ্যমগ্রামের 4টি এবং বারাসাত শহরের 5টি এলাকায় সয়েল টেস্ট করতে 2 পৌরসভার কাছে অনুমতি চাওয়া হয়েছে। উল্লেখ্য, বারাসাত থেকে কলকাতা এই পথে প্রত্যেকদিন প্রায় 2.5 লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন। এই বিপুল সংখ্যক মানুষের কথা ভেবেই উত্তর শহরতলির রেলের শিয়ালদা বনগাঁ শাখার ভিড় কমানো সহ এয়ারপোর্ট থেকে 12 নম্বর জাতীয় সড়কের যানজটের হ্রাস টানতেই 2010 থেকে 2011 সালে বারাসাত নোয়াপাড়া মেট্রো রেল তৈরির কথা ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, প্রস্তাবিত এই রেলপথটি 2টি ভাগে বিভক্ত। প্রথমটি নোয়াপাড়া স্টেশন, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, বিরাটি এবং মাইকেলনগর। এর মধ্যে নোয়াপাড়া ও দমদম ক্যান্টনমেন্ট এই 2টি স্টেশন উত্তোলিত পথে, যশোর রোড স্টেশন থেকে বাকিটা পাতাল পথে। দ্বিতীয় অংশটি মাইকেলনগর থেকে বারাসাত পর্যন্ত। জমি জটের কারণেই এই অংশে মেট্রো রেল সম্প্রসারণের কাজের সমস্যা তৈরি হয়েছিল। এছাড়াও বিমানবন্দর কর্তৃপক্ষ উত্তোলিত পথে রেলপথ নির্মাণে আপত্তি জানিয়েছিল। তাই বারাসাত পর্যন্ত মেট্রো রেল পাতাল পথে হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়। এই পথের মোট দৈর্ঘ্য 11.85 কিলোমিটার। প্রস্তাবিত স্টেশনগুলি হল বিধানপল্লী, চৌমাথা সংলগ্ন মধ্যমগ্রাম, হৃদয়পুর, বারাসাত বিদ্যাসাগর স্টেডিয়াম, কাছারি ময়দান, বারাসাত ইএমইউ কারশেড, যশোর রোডের কাছে জয়পুর এবং 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সুরিপুকুর। মেট্রো রক্ষণাবেক্ষণের জন্য জয়পুরে ভূপথে ডিপো তৈরিও ভাবনা রয়েছে। ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষ সার্ভে করে ড্রয়িং তৈরির পথে সয়েল টেস্টের অনুমতি চেয়েছে। এরপর ধাপে ধাপে পরবর্তী কাজ শুরু করা হবে বলে জানা যাচ্ছে। মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ জানিয়েছেন, শহরবাসীর এতে সুবিধাই হবে। মাঝে জাতীয় সড়ক থাকায় পরিবহন ব্যবস্থা আরও উন্নত হবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, ফিরে আসছি বিরতির পর।